ঈদ এসেছে আর ঘর সাজাবো না তাই কি হয় বলেন তো? আমরা তো সবাই নিজেদের জন্য কেনাকাটা অলরেডি হয়তো বা কারো কারো করা শেষ, আবার কেউ কেউ এখনো করছে। তো আমি কিছু শপিং করা হয়ে গেছে আর কিছু এখনো বাকি। তবে আমার ঘর না সাজানো পর্যন্ত আমার ঈদ হবে না। তো ঈদ ঘর সাজানোর জন্য তো ঈদের কেনাকাটা করতেই হবে, কিছু জিনিসপত্র কিনতেই হবে। তো ঘর সাজানোর জন্য কী কী জিনিসপত্র কিনলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার সাথেই থাকবেন শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সবাই কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্সরা? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। এই তো এখানে আমার কিছু বাজার নিয়ে আসা হয়েছিল, আমি এখন সেগুলো গুছিয়ে নিচ্ছিলাম। এখানে কাঁচামরিচ, অনেকগুলো কাঁচামরিচ নিয়ে এসেছে। এত এত কাঁচামরিচ কী করব বুঝতে পারছি না, কারণ কিছুদিন পরই তো দেশে চলে যেতে হবে। আর এখানে প্রায় 2 কেজির মতো কাঁচামরিচ ছিল। তো দাম কম পেয়ে একবারে বেশি করে নিয়ে এসেছে। তো আমার বাসায় দেখা যায় যে অত বেশি লাগে না, খুব কম লাগে, কারণ মানুষ কম, রান্নাবান্নাও কম, সেই জন্য এগুলো সব কিছুই কম কম লাগে। তারপর 2টা আনারস নিয়ে এসেছিল, তারপরে কিছু কাঁচা কলা, বেগুন। আর আনারস 2টা কিন্তু বেশ মিষ্টি ছিল। আর এই ছোটো আনারসগুলো কিন্তু অনেক বেশি মিষ্টি হয় খেতে, অনেক ভালো লাগে। আর আমাদের বাসায় কাঁচা কলা সবজিটা খুব বেশি আনা হয়। আমার প্রিয় ভিউয়ার্সরা, আপনারা যারা এতক্ষণে আমার সাথে আছেন, এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন। আমার ভিডিও যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আর আমার ভিডিওটি যদি আপনার কাছে বেশি ভালো লেগে যায়, তাহলে চাইলে শেয়ার করতে পারেন। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ডেইলি ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের অল বাটনে ক্লিক করে রাখবেন। তাহলে যখন খুশি দেখে নিতে পারবেন পরবর্তীতে। এই তো এখানে আমি গিয়ে কাঁচামরিচের সবগুলো বোটা ভেঙে নিব। আর এভাবে করে কাঁচামরিচের বোটা ভেঙে ধুয়ে পরিষ্কার করে একদম শুকনো করে বক্সে করে রেখে দিলে কিন্তু অনেক দিন যাবত কাঁচামরিচ ভালো থাকে, সহজে নষ্ট হয় না। তা আমি গিয়ে কাঁচামরিচের বোটাগুলো ভেঙে ধুয়ে একবারে পরিষ্কার করে তারপরে রেখে দিয়েছি। আর এই তো সংসারের জন্য কী কেনাকাটা করলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমি অনেকগুলো বেডশিট অর্ডার করেছিলাম। এগুলো আমি অনলাইনে কিনেছি। আর অনলাইনে কিন্তু সব যে ভালো তাও না, আবার সবই যে খারাপ তাও না। আজকে আপনাদের সাথে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করব। আর সেটা আমি এই বেডশিটগুলো কিন্তু অনলাইন থেকে নিয়েছি। তো আমার কাছে এই পেজটা অনেক আগে থেকে ভালো লেগেছিল, সেই জন্য আমি গিয়ে ফলো দিয়ে রেখেছিলাম। তো এখন দেখলাম যে অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে, আর সবসময় কিন্তু ওনাদের কালেকশনগুলো সুন্দর সুন্দর থাকে। তো আমি গিয়ে কয়েকটা অর্ডার করে দিলাম। আর ভয়ে ভয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম যে সামনে থেকে দেখতে কতটা সুন্দর হবে, কেমন হবে না হবে, কিন্তু দেখলাম যে হাতে পাওয়ার পরে মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার একটাও এক্সচেঞ্জ করতে হয়নি। তো ওনাদের সাথে কিন্তু আমি আগে কন্ট্যাক্ট করে নিয়েছিলাম, যদি আমার পছন্দ না হয় বেডশিটগুলো, তাহলে কি আমি রিটার্ন করতে পারবো কিনা। তো ওনারা বললো যে আপু কোনো সমস্যা নেই, আপনি যদি চান তাহলে যদি পছন্দ না হয় আমাদেরকে ডেলিভারি চার্জ দিয়ে রিটার্ন করে দিবেন, আমরা নিয়ে যাব, সমস্যা নেই। তো উনি আমাকে বারবার বলেছিল যে আশা করছি আপনার বেডশিটগুলো পছন্দ হবে, রিটার্ন করতে হবে না। তো সেই জন্য আমি চাচ্ছিলাম যে আগে একটা এনে দেখব। তো আপু বললো যে আপু সমস্যা নাই, আপনার যে কটা পছন্দ হয়েছে সবগুলাই এখন আমাদের স্টকে আছে, আপনি নিয়ে যান, যদি পছন্দ না হয় তখন রিটার্ন করে দিন। তো একটু সাহসটাও পেয়ে গেলাম, আর সাহস করে অর্ডারও করে দিলাম। কিন্তু হাতে পাওয়ার পরে দেখলাম কাপড়গুলো খুবই ভালো। আসলে ভালো বলতে যে আমি দামি বেডশিটের সাথে কম্পেয়ার করলে কিন্তু হবে না, এগুলো যেরকম দাম সেরকমই কোয়ালিটি হবে। তো বেডশিটগুলো ছিল 550 টাকা করে। আর 550 টাকা করে কিন্তু বেডশিটগুলো খুবই সুন্দর ছিল। তো এগুলো গিয়ে দেখা যাচ্ছে আমার বেডে হয় না, কারণ আমার খাট অনেক বড়, আমার 2টা বেডই অনেক বড় বড়। তো দেখা যায় যে আমার বেডে এগুলো হয় না। তো আমি এগুলো কিনেছি আমার বোনের বাসার জন্য, আর গ্রামে আমার আম্মুর বাসার জন্য, কারণ ওদের খাটগুলো আবার একটু ছোট, এগুলো সবসময় ইউজ করার জন্য ভালো হবে। আর এগুলো কিন্তু সবসময় রাফ ইউজ করার জন্য খুবই বেস্ট, কারণ একদমই সফট আর পাতলা টাইপের,
বেডশিটগুলো, এগুলো ওয়াশ করতে গেলে দেখা যায় যে অত বেশি একটা কষ্ট হয় না। আর আমি যে বেডশিটগুলো ইউজ করি ওগুলো কিন্তু অনেক ভারী, ধুইতে গেলে অনেক কষ্ট হয়। বিশেষ করে দেখা যায় ধোয়ার পর যখন আমি কাপড়গুলো চিপতে যাই, মানে চিপড়াতে গেলে কিন্তু হাত একদম ব্যথা হয়ে যায়, কিন্তু এই বেডশিটগুলো একদমই পাতলা হওয়ার কারণে ওই কষ্টটা হয় না। আর আমরা কিন্তু দেখা যায় যাদের বাসায় বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু খুব ঘন ঘন চাদর চেঞ্জ করতে হয়, চাদর নোংরা হয়ে যায়। তো দেখা যায় যে এই চাদরগুলো ইউজ করলে অনেক বেশি ভালো হয়। তো ভাবলাম যে ঈদ উপলক্ষে যেহেতু সুন্দর সুন্দর কালেকশন এসেছে তো সবাই কিনে ফেলি। তো দেখা গেছে আমি শুধু 2টা কিনেছি, আমার এক রুমের একটা বেডের জন্য শুধু 2টা চাদর নিয়েছি আমি, আর হচ্ছে গিয়ে আমার আম্মুর জন্য নিয়েছি, আর হচ্ছে বোনের জন্য নিয়েছি। তো চাদরগুলো কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার কাছে কিন্তু প্রত্যেকটা চাদর খুবই ভালো লেগেছে। আর ওনাদের চাদরগুলো হচ্ছে গিয়ে সব সাদার ভিতরে হচ্ছে ডিজাইনগুলো, আর সাদা চাদর কিন্তু বাসায় বিছালে রুম একদম ফর্সা হয়ে থাকে, আলো হয়ে থাকে, সব সময় দেখতেও সুন্দর লাগে। তো আমি হচ্ছে গিয়ে এখানে 5টা 6টা চাদর কিনেছি। তো আমি 2টা নিব, মেজো বোনকে 2টা দিব, আর হচ্ছে আমার আম্মুকে 2টা দিব। তো আমি হচ্ছে গিয়ে হলুদ যে 2টো সে 2টাই রাখবো। আমার কাছে কালারিং চাদরই বেশি ভালো লাগে, হোয়াইট কালারের চাদর অত বেশি ভালো লাগে না। তো এই তো আমি কিন্তু চাদরগুলো গুছিয়ে রেখে তারপর আমার হাতের কাজগুলো করে নিচ্ছিলাম। তো এখানে আমার বেশ কিছু অর্ডার ছিল কাপড়ের, তো সেগুলো হচ্ছে কেটে নিচ্ছি। তাই তো ঈদ কিন্তু চলেই এসেছে, আর মাত্র কয়েকটা দিন বাকি। তো আমরা যারা হাতের কাজগুলো করি তাদের কিন্তু এখন একটু চাপই যাচ্ছে। আর দেখা যায় যে আমার বেশিরভাগ টাইম আমার বোনদের ড্রেস আমি সেলাই করি, তারপরে অর্ডারিও থাকে। তো এখন ড্রেসগুলো হচ্ছে বোনের, তো বোনের বাসায় যাব, সেই জন্য হচ্ছে তাড়াহুড়ো করে ড্রেসগুলো কেটে নিচ্ছিলাম, আর সেলাইও করতে হবে তাড়াহুড়ো করে। তো আসলে হাতের কাজ জানলে কিন্তু এই যে দেখেন ফালা যায় না কোনো কিছু। এই যে আমি আজকে হাতের কাজটা জানি বিধায়ী কিন্তু এখন আমি এই কাজটা করতে পারছি। আর এই কাজটা করার পর কিন্তু হাতে যখন টাকা আসবে তখন কিন্তু খুবই খুশি লাগে। এটা প্রত্যেকটা মেয়েই বুঝতে পারবে, যারা এগুলো করে তারাই বুঝতে পারবে যে কতটা আনন্দ কাজ করে। আসলে নিজের কাজ আমি মনে করি নিজে করতে অনেক বেশি ভালোই লাগে, আর সেটাও যদি আবার আর্ন করা যায় সেই কাজটা কাজে লাগিয়ে, তাহলে তো ভালোই হয়, তাই। আর এখনকার যুগে কিন্তু কোনো মেয়েরাই কিন্তু ঘরে বসে থাকে না, সবাই কিন্তু ঘরে বসে ইনকাম করে। আর আমার কাছে এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে, আমরা মেয়েরা এখন কোনো কিছুতে আর পিছিয়ে নেই। অনেক মেয়েরাই আছে এখন বাইরে না গিয়েও বাসায় বসেই অনেক টাকা ইনকাম করে। দেখা যায় যে বেশিরভাগ টাইম বিবাহিত যেই মেয়েরা আছে তারাই কিন্তু এই জিনিসটা খুবই ভালো হয়েছে। আর হচ্ছে গিয়ে আসলে ইনকাম করতে গেলে কিন্তু বাইরে যেতে হয় তা কিন্তু না, বাসায় বসেও করা যায়। তো আমার প্রিয় প্রিয় আপুরা অনেককেই আমি দেখি যে অনেক সুন্দর হাতের কাজ জানে, তারা সবাই হাতের কাজগুলো করে টাকা ইনকাম করছে। তো এগুলো দেখলে নিজেকেও সেভাবে তৈরি করতে ইচ্ছে করে, খুবই ভালো লাগে করতে। আমার প্রিয় ভিউয়ার্সরা, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন। আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই তো আমি হচ্ছে গিয়ে এখানে কিন্তু ড্রেসগুলো কেটে নিয়েছি, আর আমি কিন্তু অনেকগুলো ড্রেস কেটেছি। তো সবগুলো ক্যামেরায় দিতে গেলে কিন্তু ভিডিও করতে গেলে কিন্তু অনেক লং হয়ে যাবে ভিডিও। তো সেই জন্য আমি হচ্ছে গিয়ে শর্টকাট করে আপনাদের সাথে অল্প একটু শেয়ার করলাম। তো এখানে আমি হচ্ছে আরও কিছু ড্রেস আছে সেগুলো কেটে তারপর হচ্ছে রাতে ঘুমাবো। আর এই ভিডিওটা কিন্তু আমি রাতে করেছিলাম, আর সেজন্য একটু ছায়া পড়তেছে ভিডিওর ভিতরে। তো আমার যেহেতু পায়ের মেশিন, তো সেলাই করতে একটু কষ্ট হয়ে যায়, অনেক সময় লাগে, যেহেতু পা দিয়ে চালাতে হয়, অনেক সময়ের ব্যাপার। আর যাদের কারেন্টের মেশিন তারা কিন্তু চাইলেই সহজেই খুব তাড়াতাড়ি করে সেলাই করতে পারে। তো দেখি নেক্সট টাইম যদি আমার সেই রকম যোগ্যতা হয় তাহলে একটা কারেন্টের মেশিন কিনে নিব। আমার প্রিয় ভিউয়ার্সরা, আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আমার পরবর্তী ভিডিও আসছে আগামী দিন বিকেল 3টায়। চোখ রাখুন আমার চ্যানেলে। সে পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।